সুপ্রভা মাহবুব ওরফে মডেল সানাই মাহবুব, যাকে আপনারা সানাই মাহবুব নামে চিনেন, তিনি যেটা করেছেন 2018 সালের যৌতুক নিরোধ আইনের 3 ধারায় তার স্বামীর বিরুদ্ধে মামলাটা করেছেন। তার যেটা মূল অভিযোগ, আমি আইনজীবী হিসেবে মামলাটা করি, তার মূল অভিযোগ হচ্ছে সানাই মাহবুবের পক্ষ থেকে 19 লক্ষ টাকা তার স্বামী ব্যবসায় করার জন্য নিয়েছে। সেই টাকাটা সে নষ্ট করে কি করছে সেটা সানাই মাহবুব জানে না। তো পরবর্তীতে ব্যবসা করার জন্য আবারও তার কাছ থেকে 22 লক্ষ টাকা চাওয়া হয় এবং তার ওই পরিপ্রেক্ষিতে তিনি এই মামলাটা করেছেন। এবং একই সাথে সানাই মাহবুব তিনি সংসার করার জন্য পরপর আমার মাধ্যমে 2বার লিগ্যাল নোটিশ দিয়েছেন। একটা লিগ্যাল নোটিশের উত্তর দিয়েছেন, উত্তরটা অসন্তুষ্টিজনক ছিল, অপমানজনক ছিল, মানহানিকর ছিল। পরবর্তীতে আরেকটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরে 31/7/25 এই তারিখে সানাই মাহবুবের বাসায় তার স্বামী আবু সালো মুসা এসে এটা বলে যে তুই শতবার লিগ্যাল নোটিশ পাঠালো, আমি তোর সাথে সংসার করব না, তুই যদি আমার দাবিকৃত যৌতুক বাবদ 22 লক্ষ টাকা না দিস। ঠিক পরপরই তার নামে সানাই মাহবুব আমার মাধ্যমে যৌতুক মামলা ফাইল করেন। সেটা আপনারা জানেন যে 6 আগস্ট মামলাটা ফাইল করা হয়েছে। সেই মামলার পরবর্তী তারিখ হচ্ছে 16 সেপ্টেম্বর। বরাবর হচ্ছে তার কাছ থেকে টাকা চাইতেন তার স্বামী এবং তার স্বামী তাকে জোর করে দেহ ব্যবসা নামানোর চেষ্টা করেন। মানে মূল বিষয়টা হচ্ছে যে যাতে করে এই মানে চরিত্র বিসর্জন দিয়েও সে যেন টাকা ইনকাম করে তার স্বামীকে দেয়। মূলত তার স্বামীর মূল টার্গেট ছিল টাকা এবং টাকার কারণেই তাকে আসলে বিয়েটা করেছে। সানাই মাহবুব যৌতুক মামলা ফাইল করেছেন তার স্বামীর নামে। এখন পরবর্তী তারিখে দেখা যাবে কি হয়। 16/9/25 তারিখে বোঝা যাবে আসলে মামলা কি হয়। এখন আপডেট দেওয়া যাচ্ছে না, কারণ এটা একটা চলমান প্রসেস।